আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রুবিক্স কিউব মেলানোর চেষ্টা করব। ঠিক আছে? তো দেখি আ কিভাবে মেলাতে পারি। আমার রেকর্ড ছিল অনেক আগে ছোটকালে ১ মিনিট ৪৫ সেকেন্ড দিয়ে আমি করেছিলাম। ওয়ার্ল্ড রেকর্ড মনে হয় 42 সেকেন্ড। তো ঘটনা যে আমাদের বাসার ৩ তলায় এক মেয়ে ছিল, সে রুবিক্স কিউব কিনে। তো আমি একদিন ওদের বাসায় যাই এবং দেখতে চাচ্ছিলাম, সে আমাকে দিবে না। তো কি আর করা, দিচ্ছে না। তারপরে আমি রুবিক্স কিউব কিনলাম একটা। খুব জিদ উঠল যে আমি রুবিক্স কিউব করে ছাড়ব। তো আমার এক বন্ধু ছিল, আ জামশেদ পাজিরা ওর নাম। ও ডাক্তার এখন, আমেরিকা থাকে। তো ও আমাকে একদিন একটু করে ভালো করেই মোটামুটি শিখালো। এবং আমি ওই যেদিন সে শিখালো সেদিনই সারা রাত প্র্যাকটিস করে আমি ওটা মিলায়ে ছাড়লাম। তারপর ওর বাসায় যেয়ে ওর রুবিক্স কিউব নিয়ে মিলিয়ে দিলাম। তো এই হচ্ছে ঘটনা। এখন দেখি আমি খুব কতটুক করতে পারি। তো প্রথমে আমরা সাদা মেলাবো, হ্যাঁ? তাহলে প্রথমেই এই যে মিডল, এটাকে মিডল কিউব বলে, এগুলাকে এইচ কিউব বলে, ২ টা কালার। আর এই ৩ টা কালার এগুলাকে কর্নার কিউব বলে, হ্যাঁ? তো আমি এই যে সাদাটাকে পিক করলাম, এখন সব সাদাগুলা মিলাবো এবং মিলানোর সময় আমি এই পাশের কালারগুলাও জানি মিলে, সেইভাবে মিলাবো সাদাগুলাকে। প্রথমে কেউ প্র্যাকটিস করলে শুধু সাদা মিলানো প্র্যাকটিস করলেই হবে। তো আমার এখানে অলরেডি সাদাটা, মিডিলের সাদাটার ওখানে আমার একটা সাদা আছে, আর বাকিটা আছে সাদা, কিন্তু এটা কালারটা ঠিক না। তো আমি এখন একটা একটা করে তুলবো আর ঠিক মতো কালারে লাগবো। তাহলে এখানে একটা পেলাম, এই যে সাদার সাথে লাল আর ইয়ে আছে, তাহলে এখানে আসবে। তো ওকে আমি নিচে নামিয়ে তারপরে এই জায়গা মতো নিয়ে আসলাম, হ্যাঁ, ঘুরিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, করতে থাকি। তো এখন আমার ২টা সাদা হয়ে গেল, আবার এই ২টা কালারও মিলে গেল। এখন আরেকটা সাদা, অরেঞ্জ আর ব্লু পেলাম, ওটা চলে যাবে এখানে। আগে লালটা দেই, লালের সাথে লাল মিডিলে যদি দেই তাহলে আমরা পিছনের সাইড যে অরেঞ্জ, এটা বুঝতে পারলাম। তাহলে এই সাদা অরেঞ্জ এটা ওই পিছনের সাইডে যাবে। তো ওকে ওই পিছনের লাইনে নিয়ে গেলাম, হ্যাঁ। আর এখানে ব্লু আছে, তাহলে এখানেও ব্লু এর সাথে মিলবে। এখানে নিয়ে সোজা উঠিয়ে দিলাম, এই উঠে গেল, হ্যাঁ। তাহলে এখন ব্লু ব্লু মিলে গেল। এখন এখানে আরেকটা পেলাম, এগুলাকে এইচ কিউব বলে। তো এটা হচ্ছে গ্রিন। তাই এইটা তাহলে ব্লু এর উল্টা দিকে যেহেতু গ্রিন, সো ও এখানে এদিকে বসবে। সো ওকে ওদিকে নিয়ে গেলাম, এমন একটা জায়গায় ওকে রাখতে হবে যাতে ও এখানে এসে উঠে, হ্যাঁ। কিন্তু ও যদি উঠে তাহলে আমার এইটাকে নষ্ট করে দিচ্ছে। সো এটাকে আমি সেভ করে এই পাশে নিয়ে ওকে উঠায় দিয়ে দিলাম। আচ্ছা, এবার আরেকটা পেলাম অরেঞ্জ। অরেঞ্জটা যাচ্ছে এইখানে, এই পাশে, এই যে অরেঞ্জ, হ্যাঁ, ওইদিকে যাবে। তো ও এগেইন ও এখানে যদি উঠায় বসবে, কিন্তু এটাকে নষ্ট করে ফেলবে। সো ওকে আমরা সাইডে নিয়ে গেলাম, নিয়ে ওটাকে নামালাম এবং ওকে অরেঞ্জটাকে নিয়ে আসলাম, উঠায় ফেললাম আবার, গেল। এবার আরেকটা সাদা আর ব্লু পেয়ে গেলাম। তাহলে সাদা ব্লু ও এইখানে যাবে, এই সাদা সাদা আর ব্লু এখানে বসবে, হ্যাঁ। এই যেহেতু এটা ২টা কালার, এইচ কিউ। তো এমন জায়গায় নিব, প্রথমে সেট করব জানি ওকে এখানে আবার আনা যায়। তো এখান থেকে মুভ করলে ও আবার এখানে আসবে, হ্যাঁ। তাহলে ওকে মুভ করি, তারপর ও যেখানে যাবে ওগুলাকে নামাই, ওকে তারপরে মুভ করে নিয়ে আসলাম, আবার এদেরকে উঠায় দিলাম। আচ্ছা, এখন আমাদের আর থাকলো এই যে ২টা, এখানে একটাকে পেলাম, এটাই কর্নার অরেঞ্জ ওখানে ঠিক এই নিচে যেখানে উঠবে সেখানে নিয়ে আসলাম। এখন এভাবে উঠবে, এভাবে উঠলে এই ২টাকে নষ্ট করে ফেলে, তো ওগুলোকে বাঁচিয়ে দিলাম, ওকে উঠালাম, আবার নামিয়ে দিলাম। এখন বাকি থাকলো একটা, এখানে যে সাদা লাল, ওকে ঠিক সাদা লাল যেখানে বসবে সেখানের কাছে নিচে নিয়ে আসলাম। ও যদি এখন উঠে তাহলে এগুলাকে নষ্ট করে দিচ্ছে, সো এগুলাকে সাইডে নিয়ে গেলাম, ওকে নিয়ে আসলাম, ওকে বসিয়ে দিলাম। তাহলে প্রথমটা হয়ে গেল, হ্যাঁ। তাহলে এখন দ্বিতীয়টা শুরুর সময় আমি এখানে যেহেতু লালকে খুঁজে বের করে এই লালকে নিয়ে আসলাম, হ্যাঁ, মিডিলটাকে সেট করে দিলাম ওর সাথে। এখন নিচের থেকে এখানে ডান দিকে উঠানোর পালা। তো এখন দ্বিতীয় লেয়ারটাকে মেলাতে হবে।
তাহলে এখন নিচের কালারটা হচ্ছে হলুদ, তাহলে এইখানে এইগুলা এইচ কিউবের মধ্যে যেগুলো হলুদ ছাড়া ওগুলোকে একটা একটাকে ধরে উপরে তুলে দেব। তো এখানে একটা পেয়ে গেলাম লাল আর সবুজ। তো যেহেতু এটা এখানে লাল, তো ওকে প্রথমে লালের কাছে নিলাম, নিয়ে এবার দেখলাম লাল সবুজ যেহেতু এদিকে যাবে, বাম দিকে যাবে, মানে এদিকে যাবে। আচ্ছা, ও যদি এদিকে যায় তখন এ যাবে ডান দিকে, প্রথমে নিচেরটা ডান দিকে, যে ওই যেখানে যাবে সেই পাশটা নামবে, ও আবার নিচের থেকে আবার সামনে আসবে, আবার ওই পাশটা উঠে যাবে, ও আবার আরেকটা ঘর এদিকে যাবে, আবার এই ফ্রন্টটা এই সাদাগুলা দুইটা সাদা নিয়ে নামবে, ওকে আবার ব্যাক করে নিয়ে আসবো, এনে এবার উঠিয়ে দেবো, উঠিয়ে দিলে ওই যে এখানে চলে গেল। হ্যাঁ, এখন এইভাবে একে 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 হলুদ ছাড়া বাকিগুলাকে, এই যে একটা ব্লু আর অরেঞ্জ পেয়ে গেলাম, তো ওকে প্রথমে ব্লুতে নিলাম, নিয়ে দেখলাম এখন ডান দিকে উঠবে না বাম দিকে উঠবে, যেহেতু ব্লু আর অরেঞ্জ ডান দিকে উঠবে, তাহলে যদি ডান দিকে উঠে তাহলে ওকে নিব বাম দিকে, এবং যেদিকে যাবে সেটা নামাবো, ওকে আবার সামনে নিয়ে আসবো, আবার ওই পাশটা উঠবে, ওকে আরেক ঘরের দিকে নিব, তারপরে এই প্রথম ফ্রন্টটা নামবে, ওকে আবার ব্যাক করে আনবো, এনে এটা উঠে যাবে, তো ওখানে চলে গেল। হ্যাঁ, তারপরে এখন আরেকটা পেয়ে গেলাম, কিন্তু এটা ইয়েলো, এই যে এখানে ইয়েলো, এইটা ইয়েলো ছাড়া, তাহলে ইয়েলো ছাড়া না, ইয়েলোগুলোর নিচে শুধু ইয়েলো ছাড়া দেখতে হবে। তাহলে ব্লু, তাহলে ব্লুয়ের কাছে নিয়ে গেলাম, কোন দিকে যাবে, লাল, তাহলে ব্লু লাল এদিকে যাবে, সো যেদিকে যাবে তার উল্টা দিকে সে যাবে এক ঘর, আবার তার নামবে, নেমে সে আসবে, এক ঘর উঠবে, সে আরেক ঘর যাবে, এদিকে নামবে, আবার আসবে, এসে উঠে যাবে। তো এই যে সেকেন্ড লেয়ার, একটা বাকি থাকলে, সরি এটা ভুল হয়ে গেল। আচ্ছা, ও যেহেতু উপরে উঠেই গেল, ওকে আবার একই প্রসেসটা একটু তাড়াতাড়ি করে, হ্যাঁ, ওকে নামিয়ে দিয়ে আগে, ওকে নামিয়ে ফেললাম আবার নিচে, এই যে পেয়ে গেলাম আবার নিচে, নিচে পেয়ে গেলাম, এখন আবার ওকে জায়গা মতো আনলাম, ও যাবে এখন এই দিকে, হ্যাঁ, অরেঞ্জ আর সবুজ এখানে যাবে, তাহলে ও যেদিকে যাবে অন্যদিকে ঘোরাবো, যেদিকে যাবে ওই দিকে নামাবো, হ্যাঁ, ওকে আবার আনবো, এনে এটা উঠবে, এটা আবার এক ঘর যাবে, আবার ও আসবে এবং চলে আসবে, তারপরে উঠে যাবে। হ্যাঁ, এই তো হয়ে গেল, সেকেন্ড লেয়ারগুলোও হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, এখন লাস্ট মানে থার্ড লেয়ারটা, এটাই সবচেয়ে কঠিন। তো থার্ড লেয়ার প্রথমে করতে হবে কি, এটা যেহেতু ব্লু সাইড, এটা রেড সাইড, তাহলে এখানে আমাদেরকে দুইটা কালার, একই কালার পেতে হবে, নিচের এই দুইটা কর্নার, যে কোনো দুইটা কর্নারকে আমরা ধরতে পারবো, কিন্তু হলুদ ছাড়া। তাহলে এখানে হলুদ, হ্যাঁ, তাহলে এই যে এখানে একটা সবুজ পেলাম আর এখানে সবুজ পেলাম, তো হলুদ তো থাকতেই হবে, কারণ নিচে সবগুলাই হলুদ থাকতে হবে। তাহলে সবুজ সবুজ দুইটা কালার পেয়ে গেলাম, তখন ওই দুইটা কালারকে ধরে ওই সবুজের কাছে প্রথমে নিয়ে যাব, সবুজ সাইডে। তাহলে এইটাও কারেক্ট, কিন্তু ঠিক মতো বসে নাই, কিন্তু এই জায়গাটা ভালো, পজিশন ঠিক আছে, কিন্তু কালার ম্যাচ হয়নি এখনও। তাহলে এই দুইটা ঠিক থাকলে পিছনের দুইটা দেখি ঠিক আছে কিনা, তো পিছনের দিকে দেখলাম সাধারণত ঠিক থাকবে না, তাহলে এ যাবে, এদিকে আসবে। তো সেটার জন্য একটা ফর্মুলা, রে, ডে, রা, ডা, রা, ফে, এ, ফা, ডে। হ্যাঁ, এটা করলে, এটা করলে তখন এই ওরা ঠিক হয়ে যাবে। তারপরে দুইবার ইয়ে করলে এই সবুজ সবুজ চলে আসলো। আচ্ছা, ঠিক আছে, অলরাইট, তাহলে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক নাই। হ্যাঁ, তাহলে এখন আমরা এই দুটোকে ঠিক করবো, সো এইটাকে এদিকে নেবো, এটাকে নেবো, তাহলে সেম এই যেদিকে নেব বাম পাশে, ওই পাশটা নামিয়ে একে বামে নিয়ে উঠিয়ে সামনের দিকে উঠে নামিয়ে ফ্রন্টকে তুলে এক ঘর বামে দিলে ওরা ঠিক হয়ে গেল। তাহলে এই যে সবুজ লাল আর হলুদ, এই যে সবুজ লাল হলুদ, তারপরে এইটা নীল লাল হলুদ, সবগুলা পজিশনগুলা ঠিক হয়ে গেল। আচ্ছা, পজিশনগুলো ঠিক হয়ে গেলে এখন আমরা এই চারটা কর্নারের যে কোনো একটাকে আমরা দেখব। হ্যাঁ, তো যে এই দুইটা ইয়েলো আছে কিনা, তো এরকম দুইটা ইয়েলো আছে কিনা দেখব। যেহেতু এটা ইয়েলো ঠিক আছে, এটা ঠিক আছে, এইবার এটাকে হয়তো বা ডানে অথবা বামে রেখে আমরা বাকি যে ইয়েলো কোথায় পাই দেখব। তাহলে ইয়েলোকে এখানে পাওয়া যাচ্ছে, তো একটা ফর্মুলা করলে এই ইয়েলোটা নিচে নামবে, ঠিক হয়ে যাবে, এই ইয়েলোটা নিচে নামবে, ঠিক হয়ে যাবে, এই ইয়েলোটা নিচে নামবে, ঠিক হয়ে যাবে। তো এটার জন্য আমরা একটা ফর্মুলা করব, যেদিকে নামবে ওটাকে নামাবো, নামিয়ে এক ঘর বামে দিব,
তারপরে উপরেও তুলব, হ্যাঁ, তারপর আরেক ঘর দিব, নামাবো, ডবল দিব, উঠাবো, এই করব। আচ্ছা, তাহলে আমাদের কর্নারগুলা সব ঠিক হয়ে গেল। আচ্ছা, এইবার আমাদেরকে পেতে হবে মিল ইয়েগুলা। তো এখন এইখানের একটা মিল রেখে এইটাকে দেখতে হবে, এটাকে এদিক থেকে সরাতে হবে, কারণ এগুলো সব ঠিক আছে। তাহলেও হ্যাঁ, তা কিন্তু প্রত্যেকটা চারটাই কালার পজিশন ঠিক জায়গা মতোই আছে, কিন্তু প্রত্যেকটা উল্টা করে আছে। তো এখন আমরা পুরা রুবিক্স কিউবকে উল্টায় ফেলবো। হ্যাঁ, এভাবে সাদা নিচে চলে যাবে, সাদা নিচে যাবে, উল্টে হবে। এবার এই দুইটা করে আমরা ঠিক করব। এটার জন্য একটা ফর্মুলা, এটা আসলে আমি তৈরি করেছিলাম ওই সাউন্ডের মতো। তো আমি যখন ফা বলবো তখন এটা ফ্রন্ট প্লাস, প্লাস মানে এরকম ক্লকওয়াইজ, আর এ বলবো আপ মাইনাস, রা বলবো রাইট প্লাস, হ্যাঁ, লে বলবো লেফট মাইনাস, সো এরকম। সো এটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে উপরে রেখে ফা, আ, ডে, লু, লু যখন বলবো তখন ডবল, লু উ বললে ডবল, লু ডু বললে ডবল, অ্যান্ড রা বললে সিঙ্গেল, ফা ডে লু ডু রা করার পরে এবার আরেকটাকে ধরবো, ওই ডান পাশে আনবো। এবার রে, ডু, উ, লু, ডা, এ, ফে মানে ফ্রন্ট মাইনাস করে এবার আবার নীলটাকে মিলাই দেবো। হ্যাঁ, তাহলে এবার এই দুইটা ঠিক হয়ে গেল। এখন বাকি দুইটাও ঠিক করবো একই ফর্মুলায়, ঠিক আছে? তো বাকি দুইটাও একই ফর্মুলায় ঠিক করব। ওকে, সেই তাহলে যে কোনো একটাকে ধরবো ফ্রন্টে, ফা, ফা, আ, ডে, লু, উ, লু, উ, ডু, রা। এবার এই যে এটাকে ডান দিকে আনবো, এবার রে, ডু, উ, লু, ডা, এ, ফে। হ্যাঁ, এই হয়ে গেল, সুন্দর। তো এখন এই অবস্থায় কিছু কিছু প্র্যাকটিস করা যায়, যে একটা ব্লক তৈরি করা যাবে এখান থেকে। জাস্ট এটাকে এদিকে দিব, পুরাটা ডবল ডবল, আবার একটু ঘোরাবো, ডবল ডবল, হ্যাঁ, তারপরে আবার একটু এই পাশে নিব, ডবল ডবল, তাহলে এটা একটা টাইলসের মতো হয়ে গেল, ঠিক আছে? তো এখান থেকে আবার ব্যাক করাটা একদম সোজা, ধরবো, ডবল ডবল, আবার একটু সাইড করব, ডবল ডবল, তারপর এখানে সাইড করে ডবল ডবল, এই মিলে গেল। ইউটিউবে অনেক ট্রেনিং পাওয়া যাবে, কেউ ইন্টারেস্ট হলে শিখতে পারবেন। আল্লাহ হাফেজ। আর ও আমার এটা একটা ফ্যান, এই গলায় থাকে, আর এটা সুন্দর, এটা বাংলাদেশেও পাওয়া যাবে, দারাজে বা যে কোনো জায়গায়। হ্যাঁ, এটা বাতাস দিচ্ছে এরকম। এই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।